নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি শুক্তোপ্রেমীদের জন্য একটা নতুন নিরামিষ পদ নিয়ে চলে এলাম। বন্ধুরা, পনির দিয়ে কখনো শুক্তো বানিয়ে আপনারা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। উপকরণ এর খুবই সামান্য আর তৈরিও হয়ে যাবে ঝটপট। তাই প্রথমেই এই রান্নার উপকরণে লাগবে পনির। পনির এখানে আমি নিয়েছি 200 গ্রামের মতন। আমি এখানে রেড কাউয়ের পনিরটাই নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো পনিরই ব্যবহার করতে পারেন। আর পনিরটাকে ঠিক এইভাবে কিউব আকারে ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর লাগবে আলু 3টে মাঝারি আকারের, লাগবে একটা মাঝারি আকারের বেগুন। ঠিক আঙুলের মাপের লম্বা লম্বা আকারে আলু আর বেগুন দুটোকেই কেটে নিতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রান্নার পদ্ধতিটা কি। বন্ধুরা, রান্নাটা আপনারা সাদা তেল বা সর্ষের তেল দুটোতেই করতে পারেন, তবে আমি এখানে সর্ষের তেলেই রান্নাটা করেছি। তাই ফ্রাই প্যান গরম হলেই তাতে প্রথমেই দিয়ে দেব 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল। আর সেই তেলে পনিরটা হালকা বাদামি রং করে ভেজে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে পনিরটাকে ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে গেলে পরিষ্কার জল নিতে হবে, নর্মাল টেম্পারেচার থাকবে সেই জলের, সেখানে পনিরগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এতে করে কি হবে, পনিরটা কিন্তু সফট থাকবে। এবার ওই তেলেই ওই ফোড়নে দিয়ে দেব হাফ চামচ মতন রাঁধুনি। তেল থেকে হালকা ধোয়া উঠলেই তাতে দিয়ে দেব কেটে রাখা আলু। আর খুব হালকা করে ভেজে নিতে হবে এই সময় আলুগুলোকে। আলু হালকা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেব কেটে রাখা বেগুন। এবারে আলু আর বেগুনকে একসাথে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে অ্যাড করে দেব 1 চামচ মতন নুন। অন্যদিকে দুটো মশলা আমাদের রেডি করে নিতে হবে। তার জন্য আমি একটা হামালদিস্তার মধ্যে হাফ চামচ মতন রাঁধুনি আর 4টে মতন কাঁচা লঙ্কাকে থেতো করে নিয়েছি। আর অন্যদিকে আরেকটা বাটির মধ্যে 1 চামচ মতন হলুদ গুঁড়ো আর 2 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে তাতে একটু জল অ্যাড করে একটা ঘন মিশ্রণ তৈরি করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আলু আর বেগুন দুটোই যখন হালকা ভাজা হয়ে এসছে, এই সময় এই দুটো মশলাই কিন্তু অ্যাড করে দিতে হবে, মানে রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটা আর আরও একটা মশলা যেটা আমরা রেডি করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটাকে সবজির সাথে ভালোভাবে কষাতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করে যেতে হবে। তো এই রকম অবস্থায় যেখানে মশলা থেকে তেল বেরিয়ে এসছে বোঝা যাচ্ছে, তো সেখানে আমাদের অ্যাড করে দিতে হবে 1 কাপ মতন জল। আর ঢাকনা চাপা দিয়ে খুব ভালো করে সব কিছুকে রান্না হতে দেব। মিনিট 5 পর ঢাকনা খুলে দেখে নেব যে আলু কতটা সেদ্ধ হয়েছে। আর তারপর ভেজে রাখা পনিরও এতে অ্যাড করে দেব, সাথে দেব আরও 1 কাপ মতন জল। এবারে আবারও ঢাকনা চাপা দিয়ে সব কিছুকে এইভাবেই রান্না হতে দেব। আবারও মিনিট 5 পর ঢাকনা সরিয়ে তাতে হাফ চামচ মতন চিনি ওপর থেকেই ছড়িয়ে দেব। এই সময় আর খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ আলু নরম হয়ে গেছে আর বেগুনও খুব নরম আছে, পনিরও খুব নরম, তাই বেশি নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যাবে। তাই এই অবস্থায় গ্যাস বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য এভাবেই ছেড়ে দেব। তাহলেই বন্ধুরা রেডি আমাদের আজকের রান্না। এই রান্নাটা কিন্তু রুটি, পরোটা, লুচির সাথে বেশি ভালো লাগে, তবে ভাতের সাথেও খেতে পারেন, কোনো সমস্যা নেই। সবশেষে বলে রাখি বন্ধুরা, যে যেখান থেকেই আমার এই রান্নাটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কার রান্নাঘর 2024 নামে রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজ প্রিয়াঙ্কার রান্নাঘরকে ফলো করে রাখবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।